রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ায় যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এই মুহূর্তে উখিয়ায় ক্যাম্প এলাকায় আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই 18 নম্বর ক্যাম্পে এসে পৌঁছবেন। এখন কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তাদের যেই তৎপরতা সেটি আমরা দেখছি। একেবারে অল্প সময়ের মধ্যে তিনি এসে পৌঁছবেন। আমার পেছনে যে লার্নিং সেন্টারটি রয়েছে, কালচারাল সেন্টার রয়েছে, সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে কথা বলবেন, প্রতিনিধি দলের সঙ্গে তিনি মত বিনিময় করবেন, তাদের কালচারাল একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, আরেকটি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন পাটজাত দ্রব্য আসলে তাদের যে তৈরি সেটি তিনি দেখবেন। মোট 3টি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন জাতিসংঘ মহাসচিব। আমরা জানি যতটুকু যে 12টা 50 নাগাদ তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একসঙ্গে। এরপরেই আসবেন এই জায়গাটিতে। জাতিসংঘ মহাসচিবের এটি এর আগে প্রায় 7 বছরের মাথায় আসলে তিনি আসছেন এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। 2018 সালের 2 জুলাই এসেছিলেন। আমরা সকাল থেকে দেখেছি যে আজকের যে কর্মসূচি, বিশেষ করে সন্ধ্যায় রোহিঙ্গা একসঙ্গে করে যে ইফতার আয়োজন প্রধান উপদেষ্টার সৌজন্যে, এই পুরো আয়োজনকে ঘিরে কিন্তু আসলে জনগোষ্ঠী যারা রয়েছেন প্রায় 13 লাখ রোহিঙ্গা, 12 লাখের বেশি, 13 লাখের কিছুটা কম, 13টি যে ক্যাম্পে তারা বসবাস করছেন সেই জায়গাগুলোতে আসলে তাদেরকে নিয়ে যে ইফতার আয়োজন এবং রাষ্ট্রপ্রধান জাতিসংঘ মহাসচিবের যে আগমন, সেটিকে আসলে তারা খুবই উচ্ছ্বসিত। তারা বলছেন যে এর মধ্য দিয়ে তাদের যে সংকটগুলো রয়েছে সেগুলো উত্তরণের সম্ভাবনা তৈরি হবে। তারা বলছেন যে তাদের প্রথম যে পছন্দ, তারা দেশে ফিরতে চান। এর বাইরে তারা বলছেন যতদিন আসলে প্রত্যাবর্তন না হয় ততদিন পর্যন্ত যাতে করে তাদের খাদ্য এবং নিরাপত্তা সেটি নিশ্চিত হয়, সেই দাবি তারা করছেন। প্রত্যাশা করছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জাতিসংঘ মহাসচিবের আসার মধ্য দিয়ে আসলে এই বার্তা আসলে তারা পৌঁছাতে পারবে। তারা বলছেন যে আসলে বাংলাদেশ তাদেরকে যে আশ্রয় দিয়েছে এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারা একই সঙ্গে প্রত্যাশা করছেন তাদের দেশে ফিরে যাওয়া, তাদের নিজেদের ভিটের মাটিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলো, শক্তিগুলো, রাষ্ট্রগুলো যাতে করে আসলে এই জায়গায় ভূমিকা রাখে, বাংলাদেশ যাতে করে সেটি করে মধ্যস্থতা করে সে উদ্যোগটি নেয়, সে প্রত্যাশা তারা করছেন। আমরা এই পুরো জায়গা রোহিঙ্গা ক্যাম্পের যেই ক্যাম্পগুলো রয়েছে সব জায়গায় আসলে দেখেছি শিশুদের মধ্যে, যুবকদের মধ্যে এক ধরনের উন্মাদনা উচ্ছ্বাস রয়েছে। তারা আসলে আজকে যে ইফতার আয়োজন, বিশেষ করে রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং একই সঙ্গে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ মহাসচিব আসছেন এবং তারা কথা বলবেন, তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এখানে আসলে কয়েকটি প্রোগ্রাম রাখা হচ্ছে, সেই প্রোগ্রামের মধ্য দিয়ে আসলে তারা তাদের যে প্রতিক্রিয়া, মতামত সেটি জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, জাতিসংঘ মহাসচিবের কাছে। একেবারেই শেষ মুহূর্ত চলছে। আমরা দেখছি যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা যাতে করে এই জায়গাটিতে সেটি তারা নিশ্চিত করছেন। রোহিঙ্গারা যারা আসলে বাংলাদেশে অবস্থান করছেন তাদের যাতে করে যেই খাদ্য সহায়তা সহ রেশন ব্যবস্থা রয়েছে যাতে করে কোনো ধরনের সংকটের মধ্যে না পড়ে এবং কিছুক্ষণ পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বিকেলে ইফতারের আগ মুহূর্তে এসে পৌঁছাবেন এবং এর মধ্য দিয়ে আসলে যে ইফতার আয়োজন, সেই ইফতার আয়োজনে আসলে অংশ নেবেন। এবং আজকের এই দিনটি আসলে রোহিঙ্গা যারা রয়েছেন তারা বলছেন তাদের জন্য আসলে স্মরণীয়। তারা প্রত্যাশা করছেন তাদের যে দেশে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া সেটি আরও এগিয়ে যাবে। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে।